প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের নাস্তিক ও আস্তিকের গল্প শীর্ষক সিরিজের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে তোমাকে যদি কেউ ধরে বেঁধে কোনো নিয়মের মধ্যে নিয়ে যায় বা তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তুমি ঢুকলে বের হতে পারবে না, এরকম জায়গায় গিয়ে কোনোদিন ধার্মিক হতে পারবে না। ধর্ম হলো পুরোপুরি স্বাধীনতার ব্যাপার এবং পরম স্বাধীন এবং পরম সচেতন মানুষেরাই শুধুমাত্র ধার্মিক হতে পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, মানে আমরা সবাই আগে রাজা হতে হবে, কোনো গোলামের জন্য ধর্ম নেই। আমি আরেকটি বইয়ের মধ্যে পড়েছিলাম, ব্রিটিশ আমলে বা আজকে থেকে প্রায় ৮০-৯০ বছর আগে তুরস্কের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তিকে শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতে দেওয়া হয়নি এবং মসজিদের লোকেরা, বাংলাদেশি কয়েকজন লোক ভ্রমণকারী সেখানে গিয়েছিল। একজন বড় লেখক কথাটা লিখেছে, তিনি জিনিসটা নিজের চোখে দেখেছেন। তো মসজিদের মধ্যে বাঙালি শুনে বা ভারতীয়, তখন তো আর বাঙালি ছিল না, ভারতীয় শুনে তাদেরকে মসজিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে সেখানে বাঙালিদের মধ্যে একজন উচ্চশিক্ষিত লোক ছিল, সেই লোক তুরস্কের একজন ধর্মশাস্ত্রবিদের কাছে বা মসজিদের হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে বাঙালি বা ভারতীয়দেরকে কেন ঢুকতে দেওয়া হবে না। তখন সেই মসজিদের হুজুর বলল যে ভারতীয়রা হলো গোলাম জাতি, তারা ব্রিটিশদের অধীনে আছে, গোলামদের জন্য কোনো নামাজ নেই, গোলামদের জন্য কোনো ধর্ম নেই। গোলামদের ধর্ম শুধুমাত্র তার মুনিবের ইচ্ছা পূরণ করা, তার মালিকের হুকুম পালন করাই হলো গোলামদের ধর্ম, এর বাইরে গোলামদের আর কোনো ধর্ম নেই। এই জন্য মসজিদে গোলামদেরকে ঢুকতে দেওয়া হয় না। ভারতীয়রা সবাই গোলাম, এই জন্য তাদের কোনো ধর্মাচার নেই। তো এই কথাটা, এবং সে শাস্ত্রের কিছু যুক্তিও দাঁড় করিয়েছে, আমি সেগুলি বিস্তারিত বলছি না। মুসলমান ধর্মশাস্ত্রের বিভিন্ন গ্রন্থ থেকেও সেই মসজিদের হুজুর বিভিন্ন যুক্তি এবং বক্তব্য তুলে ধরে তার নিজের মতামত, বা তিনি যে বলেছে যে গোলামদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, তার পক্ষে নানা রকম যুক্তি তিনি দাঁড় করিয়েছেন। তো এখন তোমাকে পরিপূর্ণভাবে স্বাধীন হতে হবে। আরেকজন নাস্তিক ব্যক্তি, নাস্তিক হিসেবে তার অনেক নাম ধাম আছে, আমি নামটা এখন বলছি। আমি সাধারণত কারোর নাম বলি না, কারণ আমি বলতে চাই যে আমার বক্তব্য বা আমি যা বোঝাতে চাচ্ছি সেটি বড়। কে বলেছে আর কখন বলেছে সেটা কোনো বড় বিষয় নয়। আমি যা বোঝাতে চাচ্ছি তা যদি তোমরা বুঝো তাহলে তোমাদের লাভ হতে পারে। তো এখন নামটা বলছি। সেই নাস্তিক ব্যক্তির নাম হলো ফ্রিডরিখ নিটশে। নিটশে একবার বলেছে যে যারা আস্তিক, এবং আস্তিক হিসেবে নিটশেকে যারা নানা রকমভাবে তর্ক করার জন্য উদ্বুদ্ধ করত এবং বিভিন্নভাবে নিটশের বিভিন্ন কথার বিরোধিতা করত, সেই সব নাস্তিক লোকদেরকে, সেসব নাস্তিকও শুনে শুনে নাস্তিক। আমি যে তখন বললাম যে আরেকজনের কথা শুনে বা মুখস্থ কথা কিছু বলে যারা নাস্তিক সেজেছে, ওই ধরনের নাস্তিকেরা বা লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা নিটশের কাছে এসে বলল যে তোমার ঈশ্বরকে স্বীকার করতেই হবে, এবং ঈশ্বরকে স্বীকার না করলে তোমার এই পৃথিবীর জীবন এবং পরকালের জীবন দুটোই ধ্বংস হবে। তখন ফ্রিডরিখ নিটশে বললেন যে আমি তাকে কেন বিশ্বাস করব, সে তো আমার থেকে ছোট এবং আমি তো তার থেকে বড়। তখন সেই লেবাসধারী লোকেরা বলল যে সে তোমার থেকে ছোট হবে কিভাবে, তুমি কি বলছো, তুমি তো একজন যুক্তিবাদী মানুষ, তুমি কি যুক্তি দিয়ে এটা প্রমাণ করতে পারবে যে সে তোমার থেকে ছোট? তখন নিটশে বলল যে হ্যাঁ, অবশ্যই পারবো, এবং আমি পারবো বলেই এই কথাটা বলেছি। তারপর নিটশে বললেন যে তুমি আমাকে বলছো যে ঈশ্বরকে আমার স্বীকার করতেই হবে, না স্বীকার করলে আমার বিভিন্ন রকম অসুবিধা হবে। এর অর্থ হলো যে ঈশ্বরকে আমি চাইলে স্বীকার করতে পারি, আমি চাইলে অস্বীকার করতে পারি, আমি চাইলে ঈশ্বরকে বাতিল করে দিতে পারি এবং আমি চাইলে ঈশ্বরকে গ্রহণ করতে পারি। তাই আপাতত আমি নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহীতা, আমার ইচ্ছাই হবে। ঈশ্বর বাতিল হবে নাকি গৃহীত হবে সেটা আমার ইচ্ছার উপর নির্ভরশীল। আমার ইচ্ছাতে ঈশ্বর স্বীকার্য বা অনস্বীকার্য বা অস্বীকৃত হবে বা স্বীকৃত হবে। আমার ইচ্ছাটা আগে, তারপর হলো ঈশ্বরের স্বীকার এবং অস্বীকার। তো
তো যেহেতু আমার ইচ্ছাটা আগে, সেহেতু আমি নিশ্চয়ই বড়, আমি 1 নম্বরে আছি, তারপর আছে ঈশ্বর। তো যেখানে আমি 1 নম্বরে আছি, আমি ঈশ্বরের চেয়ে বড়, সেখানে আমি কেন আর ঈশ্বরকে বিশ্বাস করতে যাব? আমি তো ঈশ্বরকে অবিশ্বাসই করব। তো নিৎসে যখন এই কথাটা বলেছে, আমি আমার ভাষায় বললাম, নিৎসের ভাষায় বলেছিলেন, সে যখন এই কথাটা বলেছে তখন কিন্তু লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা তার কথার খণ্ডন করতে পারলো না এবং প্রত্যুত্তরে আর কিছু বলতে চাইল না। তো তোমাদের সমাজের মধ্যে লেবাসধারী ধর্ম ব্যবসায়ী যারা আছে, যারা তোমাদেরকে নানাভাবে বুঝাচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতেই হবে, নানাভাবে তাদের দলের মধ্যে তোমাদেরকে ঢুকতেই হবে ইত্যাদি যারা বুঝাচ্ছে, তাদের কথাও কিন্তু নিৎসের মতোই। তারাও কিন্তু নিজেকে বিচারকের আসনে বসিয়ে রেখেছে, তারাও কিন্তু বড় জায়গায় নিজে বসে আছে, তারা নিজেকে ঈশ্বরের চেয়ে বড় মনে করছে এবং তারাও কিন্তু তাদের কথার দ্বারা এটাই বোঝাতে চাচ্ছে যে তারা চাইলে ঈশ্বরকে স্বীকার করতে পারে, তারা চাইলে ঈশ্বরকে অস্বীকারও করতে পারে, তাদের ইচ্ছার উপর ঈশ্বরের অনস্তিত্ব নির্ভর করবে। তো এই কথাটা যখন বলবে তখন আবার তারা বলবে যে না, তুমি অস্বীকার করলে কিছু যায় আসে না, ঈশ্বর যেমন ছিল এমনই থাকবে, তুমি অস্বীকার করাতে তার কিছু কমবে না, তার কিছু যায় আসে না। তো যদি তাই হয়, তাহলে এই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা কেন আমাকে জোর জবরদস্তি করবে তার দলে নেওয়ার জন্য? কেন আমাকে বলবে যে তার মতামত আমাকে পোষণ করতেই হবে? তো এভাবে যারা ধর্মের পথে নেওয়ার জন্য বা নিজেদের দলে নেওয়ার জন্য মানুষকে জোর জবরদস্তি করে, তারা কিন্তু সবাই নাস্তিক। তাদের পরমের সাথে পরম প্রেমের কোনো সূচনা হয়নি। তারা যদি জানতো, তারা যদি পরমের সাথে প্রেম করতে পারতো, তাহলে তারা এটাও জানতো যে আরেকজনকে জোর করে সেই প্রেমটা করানো যায় না। যার ভেতরে আগুন জ্বলবে সে এমনিতেই পুড়ে ছাই হয়ে যাবে। যার ভিতরে প্রেমের সঞ্চার হবে সে প্রেম না করে পারবে না, সে আগুন না জ্বালিয়ে পারবে না। কামিল ফকিরেরা কোনো সময় কাউকে জোর করে না। কামিল ফকিরেরা তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়, প্রেমের আগুন জ্বালিয়ে দেয়। আর অনেকে আমাকে এটাও প্রশ্ন করে যে তাহলে আমরা কি স্বীকার করব না? আমরা কি পরমের কথা শুনবো না? আমরা কি যেগুলি সবাই করে আসছে এই সবগুলিকে ভুল বলবো? তো আমি বলি যে ভুল বলার কিছু নেই। তোমরা শুধু দরজা খোলা রাখবে, সূর্য এমনিতেই উঠবে এবং সূর্যের আলো তোমাদের ঘরে এমনিতেই প্রবেশ করবে। তোমাদের সূর্যের আলোকে ডেকে আনার কিছু নেই, বা সূর্যের আলোকে বেঁধে আনার, বা আরেকজনকে জোর করে তার ঘরের ভেতরে ধাক্কা দিয়ে দিয়ে সূর্যের আলো ঢুকিয়ে দেওয়ার কিছু নেই। সূর্যের আলো সবার উপর আসবে। তোমাদের কাজ শুধু তোমাদের দরজা খুলে রাখা। তোমাদের কাজ যেন সূর্যের আলো ঢুকতে কোনো বাধা প্রাপ্ত না হয় সেই ব্যবস্থাটা করা। তোমরা যদি দরজা খুলে রাখতে পারো, তাহলেই তোমাদের পরমের সাথে পরম প্রেম হয়ে যাবে এবং তোমাদের সূর্যের আলো ঘরে প্রবেশ করে যাবে, ঘরের অন্ধকার এমনিতেই পালিয়ে যাবে। তোমাদেরকে আলো ধরে আনার জন্যও কোনো ব্যবস্থা করতে হবে না এবং অন্ধকারকে ঝাঁটা দিয়ে পিটিয়ে বা লাঠি দিয়ে পিটিয়ে ঘর থেকে বের করারও কোনো ব্যবস্থা করতে হবে না। আরেকজন কামিল ফকিরের একটা ঘটনা বলে এই পর্বটি শেষ করব। একজন কামিল ফকির বললেন যে আমি তো একটা সূর্যের উদাহরণ দিলাম বা ঘরের উদাহরণ দিলেন, কামিল ফকিরেরা এক একজন এক এক রকম ভাবে উদাহরণ দেন। একজন কামিল ফকির বললেন, তুমি হলে একটি পাত্রের মতো, আর আকাশ থেকে পরমের পক্ষ থেকে বৃষ্টি পড়বে এবং তোমার পাত্র এমনিতেই ভরে যাবে, এবং ভরে যাওয়ার জন্য তোমার পাত্রটা আগে থেকে খালি থাকতে হবে। খালি থাকলে তোমার পাত্রটা বৃষ্টির পানিতে ভরবে। তোমার পাত্রটা খালি থাকতে হবে এবং পাত্রর নিচে ছিদ্র থাকা যাবে না, পাত্রটা নিখুঁত থাকতে হবে। তোমরা যে যে মতামত, যে যে ময়লা আবর্জনা, যে যে চিন্তা ভাবনা কথাবার্তাগুলি মুখস্থ করে বসে আছো, আরেকজন থেকে শুনে শুনে যা যা জেনে বসে আছো, এগুলিকেই ধর্ম ভেবে যারা বসে আছো, তোমাদের এই চিন্তা ভাবনা, তোমাদের এই দল, তোমাদের এই আচার অনুষ্ঠান, তোমাদের এই লেবাস, এগুলি হলো ছিদ্র। এই ছিদ্রগুলি থাকলে পরমের সেই বৃষ্টি তোমাদের পাত্রের ভেতরে ঢুকবে না। আর সেই ছিদ্রগুলি যদি না থাকে তাহলে সেই পাত্র ভরে যাবে। আবার কামিল ফকির শেষ পর্যন্ত এটাও বলেছে যে তোমাদের অনেকের পাত্র খোলা আছে এবং ছিদ্র বন্ধ আছে। যেমন একটু আগে যে নিৎসের কথা বললাম, এরকম অনেক জ্ঞানী ব্যক্তিদের ছিদ্র বন্ধ আছে, তারা সচেতন আছে ঠিকই, কিন্তু তাদের পাত্রটা উল্টে আছে। কামিল ফকির বলছেন যে তোমাদের পাত্রের ভেতরে ছিদ্র যেমন থাকা যাবে না, তেমন পাত্রটা উল্টেও থাকা যাবে না। পাত্রটা সোজা হয়ে থাকতে হবে যেন পানি পাত্রের ভেতরে আকাশ থেকে ঢুকতে পারে। আকাশের দিকে পাত্রটার মুখ করে রাখতে হবে। সেই সব নাস্তিক ব্যক্তিরা উল্টে আছে এবং পাত্র আকাশের দিকে পিঠ করে আছে। তোমরাও যদি সত্যের পথে পথিক হতে চাও, তাহলে তোমাদের পাত্র সোজা থাকতে হবে এবং তোমাদের পাত্র নিখুঁত থাকতে হবে। এ নিয়ে পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করা হবে।